বিসিপি অটোমেটিক নামাজ টাইম ডিসপ্লে। এই নামাজ টাইম ডিসপ্লে সেটিং করার নিয়ম: রিমোটের 3, 6, 9 মিউটিং বাটন, প্রোগ প্লাস, প্রোগ মাইনাস, এই কয়েকটা বাটন কাজে লাগবে। প্রথমে মিউটিং বাটন দিয়ে সুইচটাকে রিসেট করতে হবে। 2-3 বার চাপ রিসেট করে নিলাম। এরপরে রিমোটের 6 নম্বর বাটন দিয়ে মুড চেঞ্জ করা যায়। বারবার প্রেস করলে একটার পর একটা মুড চেঞ্জ হবে। এই যে মুড, এন মুড, আবার যদি চাপ দেই আর মুড, আবার চাপ দিলে এসসি মুড, আবার চাপ দিলে এসডি মুড, আবার চাপ দিলে ডাব্লু মুড। নামাজের সূচি সেটিং করার জন্য আমাদেরকে 6 নম্বর বাটন দিয়ে 6 নম্বর বাটন প্রেস করে এসসি মোডে যেতে হবে। এসসি মোডে গেলাম। এরপরে 3 নম্বর বাটন দিয়ে সেট করতে হবে। এসসি মোডে যাওয়ার পরে এইখানে লোকেশান দিতে হবে, টাইম দিতে হবে, দিন, মাস, বছর দিয়ে দিতে হবে। তো প্রথমে 3 নম্বর বাটন প্রেস করলাম, করার পরে এই যে এর লেখা, এই দুটো ডিজিট ব্লিঙ্ক করতেছে। এই ব্লিঙ্ক করা অবস্থায় 6 এবং 9, 6 দিয়ে প্লাসের কাজ করবে আর 9 দিয়ে মাইনাসের কাজ করবে। তো লোকেশান ঢাকা থেকে অন্যান্য ডিস্ট্রিক্টের যে ডিস্টেন্স বা টাইম ডিফারেন্স সেটা দিয়ে দিতে হবে। সাপোজ ঢাকার জন্য যদি সেট করি তাহলে এখানে 00 থাকবে, 00 রাখলাম। আবার 3 নম্বর বাটনে প্রেস করলাম। 3 নম্বর বাটনে প্রেস করলে এই যে AM লেখা, এই ডিজিটটা ব্লিঙ্ক করবে। এইখানে যদি 2 দেই তাহলে 2 দিন পর পর নামাজের সূচি পাল্টাবে। 3 দিলে, এখানে যদি 3 দিয়ে দিই তাহলে 7 দিন পর পর নামাজের সূচি পাল্টাবে। এখানে যদি 4 দিয়ে দিই সেক্ষেত্রে 15 দিন পর পর নামাজের সূচি পাল্টাবে। এখানে আমরা 4 দিয়ে সেটিং করব। 6 দিয়ে প্লাস হবে, আমরা এখানে 4 করে দিব। 4 করে দিলাম। এগেইন 3 নম্বর বাটনে প্রেস করব। করলে এই যে মিনিট, এই যে আসরের সোজা এই মিনিট এম লেখা, এই দুটো ডিজিট ব্লিঙ্ক করবে। এইখানে বর্তমান সময়ের যে মিনিট সেটা দিয়ে দিতে হবে। এখন মিনিট হচ্ছে 5 মিনিট। এগেইন 3 নম্বর বাটনে প্রেস করব। তাহলে এই যে মান্থ, এম মিনিটের পরে ঘন্টা, এই ঘন্টা লেখা, এইচ লেখা, এই যে মাগরিবের সোজা এইচ লেখা, এই দুটো ডিজিট ব্লিঙ্ক করবে। এখানে ঘন্টা দিতে হবে। এখন বেলা 10টা বাজে, আমরা 10টা দিয়ে দিব। এখানে 10 দিয়ে দিলাম। তা মিনিট 3, ঘন্টা হলো 10, মানে 10টা 3। এরপরে আবার 3 নম্বর বাটনে প্রেস করলে এই যে ডি লেখা, এই দুটো ডিজিট ব্লিঙ্ক করবে। এখানে দিন দিয়ে দিতে হবে। আজকের ডেট আছে 5 তারিখ, তাহলে 5 তারিখ এখানে দিয়ে দিলাম, 5 ডি লেখা এখানে। এগেইন 3 নম্বর বাটনে চাপ দিব। দিলে এই যে এখানে এম, আবার এম লাস্টের দিকে, এই যে এইখানে মান্থ দিয়ে দিতে হবে। এটা কি মাস সেটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মার্চ মাস, এপ্রিল মাস 4 দিয়ে দিলাম। এপ্রিল মাস 4 দিয়ে দিলাম। এগেইন 3 নম্বর বাটনে প্রেস করতে হবে। এরপরে এই লেখাটা ব্লিঙ্ক করবে, ইয়ার, এটা ইয়ার, বছর। এটা অপশনাল, যদি দিই ঠিক আছে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তোরা 00 রাখলাম। আবার 3 নম্বর বাটনে প্রেস করলাম। এখন এই যে এস লেখা, এস লাস্টে, এই এস লেখা এই ডিজিটটা ব্লিঙ্ক করতেছে। এখানে যদি 1 করে রাখি তাহলে নামাজের সূচিটা সব সময় আর মোডে থাকবে, মানে শেহর ইফতারিটা জ্বলবে এবং শেহর ইফতার টাইমটা এখানে আসবে। যদি এখানে আমি 0 করে রাখি, মানে 6 দিয়ে 1, 4 আর 0 3টা অপশান আছে, যদি 0 করে রাখি সেই ক্ষেত্রে এন মোডে থাকবে, মানে সূর্যোদয় সূর্যাস্ত এখানে লেখা উঠবে এবং টাইমটাও সূর্যোদয় সূর্যাস্তে চলে আসবে। তো আমরা 0 দিয়েই সেটিং করলাম, 0 দিয়েই সেটিং করে রাখলাম 0।
আমরা তাহলে এখানে কি দিলাম, প্রথমে এখানে দিব হচ্ছে লোকেশান, মানে যে এলাকায় যে ডিস্ট্রিক্টে নামাজ সুজি যাবে সেখানকার লোকেশানটা দিতে হবে এখানে। তারপরে এখানে দিব আমরা 2, 3 অথবা 4। 2 হলে 2 দিন পর পর, 3 হলে 7 দিন পর পর, 4 হলে 15 দিন পর পর। তারপরে এইখানে দেবো মিনিট, মানে বর্তমান আজকে যে মিনিট যখন সেটিং করতেছি সেই সময়ের মিনিটটা। তারপরে এখানে ঘন্টা, এখানে দিন মানে তারিখটা দিতে হবে। এইখানে দিতে হবে মাস, কোন মাস সেটা দিতে হবে, এটা 4 দেওয়া আছে মানে এপ্রিল মাস। এখানে বছর, আর এইখানে তো ওই মুড কোন মুডে থাকবে সেটার জন্য সেটিং। এখানে 3 নম্বর বাটন প্রেস করলে আমাদের নর্মাল মোডে চলে আসলো। তাহলে আমাদের এইখানে ওয়াক্ত শুরুর টাইমটা চলে আসলো অটোমেটিক। ওয়াক্ত শুরুর টাইম আসলো নামাজের, ওয়াক্ত শুরুর টাইম আসলো। এটা কিন্তু নামাজের সূচি না, নামাজের সময় আসে নাই। এখন আমাদেরকে নামাজের সময় সেট করতে হবে। তো আমরা এখানে ওয়াক্ত শুরুর টাইমটা পেয়ে গেলাম ওই তারিখের, মানে আজকে হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখে ফজর আছে এটা, এই আসর এটা, মাগরিব এটা, এশা এটা, জুম্মা এটা, সূর্যোদয় সূর্যাস্ত এটা। এখন নামাজের সময়টার জন্য আমাদেরকে এইচডি মোডে যেতে হবে। এখানে যদি ফজর সাপোজ 4:35 ফজর আছে, এটা ওয়াক্ত শুরুর টাইম, কিন্তু নামাজের টাইমটা ধরে নিই 5টায়। তাহলে এইখানে কত মিনিটের ডিফারেন্স? 4:35 থেকে 5টা পর্যন্ত 25 মিনিটের ডিফারেন্স। তাহলে আমরা এই 6 নম্বর বাটন দিয়ে এইচডি মোডে যাব। এইচডি মোডে গেলাম। এইচডি মোডে যাওয়ার পরে এই 3 নম্বর বাটনে চাপ দিতে হবে। দিলে এই যে এই ফজরের এই সোজা এই 2টা ডিজিট ব্লিঙ্ক করবে। এইখানে আমরা 25 দিয়ে দিব, প্লাস মাইনাস দিয়ে 6 এবং 9 দিয়ে। তাহলে এখানে 25 যদি দিয়ে দিই, ছয় নাম্বার দিয়ে। 6 নম্বর বাটন 2 রকম কাজ করে, এক সময় মুড চেঞ্জের কাজ করবে, আবার প্লাসেরও কাজ করবে। 25 দিয়ে দিলাম। ঠিক একইভাবে 3 নম্বর বাটন দিয়ে এই যে আসরে যেতে হবে, আসরেও ঠিক ওইভাবে দিয়ে দিতে হবে যে ওয়াক্ত শুরুর কতক্ষণ পরে নামাজ সেই টাইমটা এখানে প্লাস করে দিতে হবে। এবার মাগরিব এশা দিয়ে দিতে হবে। চলে গেলাম, বের হয়ে চলে গেলাম। হ্যাঁ, এই যে 5টায় নামাজের সময় চলে আসছে 5টায়। এখন আমরা ওয়াক্ত শুরুটা দেখতে পারবো কিন্তু সবসময়। 6 নম্বর বাটন দিয়ে আমরা ডাব্লু মোডে যাই। এই যে ওয়াক্ত শুরু আছে আমাদের হচ্ছে 4:33, আর নামাজের সময় হচ্ছে 5টা। নামাজের সূচি সেটিং কমপ্লিট। এখন এই নামাজের সূচিকে যদি এটা অটোমেটিক মোডে সেট হয়ে গেল, এখন যদি এটাকে ম্যানুয়াল মোডে আনতে চাই, মানে ম্যানুয়াল মোডে যখন আনবো তখন সেমি অটো ফজর, জোহর, আসর, এশা এবং জুম্মা এই 5টা হচ্ছে ম্যানুয়ালি কাজ করবে। মাগরিব, সূর্যোদয়, সূর্যাস্ত, সেহরি, ইফতারি এই কয়েকটা অটোমেটিক কাজ করবে। সেই মোডে যদি আনতে চাই তাহলে আবার এই 6 নম্বর বাটন দিয়ে আমাদেরকে এসি মোডে যেতে হবে। যাওয়ার পরে সেম 3 নম্বর বাটন প্রেস করবো। এখানে লোকেশান যা হবে সেটা, বগুড়ার জন্য 4 হতে পারে, যশোরের জন্য 5 হতে পারে, ঢাকার জন্য 00, ঢাকার জন্য সেট করলাম 00। তারপরে দেওয়ার পরে 3-এ প্রেস করলাম। এইখানে এই যে AM লেখা, এই ডিজিটে 1 করে দিতে হবে। এখানে 1 করে মাইনাস দিয়ে 1, 2, 3, 4 এটা হচ্ছে অটোমেটিক মোডের জন্য। আর যদি এখানে 1 করে দেই তাহলে এই নামাজের সূচিটা অটোমেটিক্যালি ম্যানুয়াল মোডে চলে যাবে, সেমি অটোতে চলে যাবে। এখানে 1 করে দিলাম। তারপরে এখানে এগেইন এখানে বর্তমান মিনিট করে দিতে হবে, যদি ঠিক থাকে দরকার নাই। তারপরে এখানে ঘন্টা করে দিতে হবে, এই যে ইস লেখা এখানে ঘন্টা করে দিতে হবে। তারপরে এখানে দিন, এই যে ডি লেখা দিন করে দিতে হবে। তারপরে এখানে মাস করে দিতে হবে, মাস এপ্রিল মাস। এখানে বছর, এখানে ভিউ মোড মানে কোন মোডে থাকবে, এন মোডে না আর মোডে থাকবে সেটার জন্য।
এখানে 3 নাম্বার প্রেস করে ম্যানুয়াল মোডে অলরেডি ট্রান্সফার হয়ে গেল। এই ম্যানুয়াল মোডে গেলে আমাদের এই যে যেমন 8 হয়ে গেছে, এইখানে ফজর, জোহর, আসর, এশা, জুম্মা এই 5টা আমরা রিমোটে সেট করতে পারবো। আর সূর্যোদয়, সূর্যাস্ত, সেহরি, ইফতারি এবং মাগরিব অটোমেটিক ডেট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আমরা ইচ্ছা মতো এটা সেট করতে পারবো। এই যে ইচ্ছা মতো আমি 2 দিলাম, এখানে আমি 1 দিলাম, এখানে আমি 1 দিলাম, 2 দিলাম, এখানে আমি 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম। হ্যাঁ, এই হচ্ছে সেটিংস। আর জুম্মা এবং জোহর এই দুটার জন্য আমাদেরকে এই প্রক প্লাস এবং প্রক মাইনাস বাটন ব্যবহার করতে হবে। জোহরের জন্য প্রক মাইনাস, এই যে মাইনাস বাটন, প্রক মাইনাস বাটনটা এটা হলো জোহরের জন্য। একবার চাপ দিলে 1:15 হবে, আবার চাপ দিলে 1 হবে, আবার চাপ দিলে 1:30 হবে। ঠিক প্রক যেটা প্লাস আছে এটা হচ্ছে জুম্মার জন্য। একবার চাপ দিলে যে 15, 10, 30। এই সেমি অটো বা ম্যানুয়াল মোডে রাখার পরেও কিন্তু আমরা ওয়াক্ত শুরুর টাইমটা চেক করতে পারবো যে আজকে ওয়াক্ত শুরুর টাইম কখন। সেক্ষেত্রে 6 নাম্বারে প্রেস করে আমি এই ডাব্লুতে চলে গেলাম। এই যে আমাদের কিন্তু ওয়াক্ত শুরুর টাইম দেখাচ্ছে। এটা সেমি অটো বা ম্যানুয়াল মোডেও কিন্তু এটা দেখাবে। 4:33 ওয়াক্ত শুরুর টাইম, 4:29 আসর, 6:19 হচ্ছে মাগরিব, এশা হচ্ছে 7:34, জুম্মা হচ্ছে 1:15। এটা কিন্তু শো করবে।